একদিন একটি মেয়ে তাজা দুধে মানুষের আকৃতির একটি মূল রাখে। মূলটি তৎক্ষণাৎ নবজাতকের মতো আচরণ করতে শুরু করে। সে এটি তার মায়ের বিছানার নিচে রাখে এবং তার আঙুল কেটে মুখে 2 ফোঁটা রক্ত ঢেলে দেয়। গর্ভবতী মায়ের স্বাস্থ্যের হঠাৎ উন্নতি হয়। আসলে মেয়েটির আসল বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা একজন কঠোর এবং ফ্যাসিবাদী ক্যাপ্টেনকে পুনরায় বিয়ে করেছিলেন। ক্যাপ্টেন চেয়েছিলেন তার সন্তান তার সামরিক ঘাঁটিতে জন্মগ্রহণ করুক, তাই সে মা এবং মেয়েকে সেখানে নিয়ে আসে। পথে মেয়েটি একটি অদ্ভুত পাথর দেখতে পায় এবং তারপর একটি মূর্তি দেখতে পায় যার একটি চোখ নেই। সে মূর্তির চোখে পাথরটি স্থাপন করে। তারপর একটি কালো ম্যান্টিসের মতো জীবন্ত জিনিস একটি গর্ত থেকে বেরিয়ে আসে, যা মেয়েটিকে কোনো দিকে নির্দেশ করে, কিন্তু মা এটিকে ফিরিয়ে ডাকে। বেসে পৌঁছানোর পর মেয়েটি আবার একই ম্যান্টিস দেখতে পায়। এটি বারবার সংকেত দেয় এবং মেয়েটিকে একটি রহস্যময় দরজায় নিয়ে যায়, যার ওপর ছাগলের মতো শিং তৈরি করা হয়। ভিতরে একটি গোলক ধাঁধার মতো জায়গা রয়েছে। মেয়েটি ভিতরে যাওয়ার সাথে সাথেই বেসের প্রধান পরিচারিকা তাকে থামায়। সে বলে যে এই গোলকধাঁধাটি বেস প্রাচীন ম্যান্টিসের চেয়েও পুরনো এবং এতে প্রবেশ করা বিপজ্জনক হতে পারে। সেই রাতে যখন মেয়েটি ঘুমাচ্ছে, সেই একই ম্যান্টিস একটি পরীতে রূপান্তরিত হয় এবং আবার তাকে ডাকে। মেয়েটি উত্তেজিত হয়ে তাকে অনুসরণ করে এবং গোলকধাঁধার কেন্দ্রে পৌঁছায়, যেখানে একটি সিঁড়ি ভূগর্ভস্থ হয়ে গেছে। নিচে সে মাথায় শিংওয়ালা একটি অদ্ভুত প্রাণী দেখতে পায়। তার নাম প্যান। প্যান বলে যে মেয়েটি আসলে ভূগর্ভস্থ রাজ্যের রাজকন্যা। সে শৈশবে বাতাস, সূর্য এবং জাঁকজমকের প্রতি আকৃষ্ট হয়ে মানব জগৎ থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সূর্যের আলো তার দৃষ্টিশক্তি হারায় এবং ঠান্ডায় সে মারা যায়। রাজা, তার বাবা, নিশ্চিত যে রাজকন্যার আত্মা মানুষ হিসেবে পুনর্জন্ম লাভ করেছে এবং এখন মেয়েটি হারানো রাজকন্যা। এর প্রমাণ তার কাঁধে থাকা চাঁদের চিহ্ন। প্যান তাকে বলে যে সে যদি সত্যি একই রাজকন্যা হয়, তাহলে তাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যাতে সে আবার তার পৃথিবীতে ফিরে যেতে পারে। সে মেয়েটিকে একটি জাদুকরী বই দেয়, যেখানে সমস্ত পরীক্ষা লেখা থাকে। শুরুতে বইটি সম্পূর্ণ খালি থাকে। পরের দিন সামরিক ঘাঁটিতে একটি পার্টি হয়। মেয়েটি টবে বসে বইটি পড়ে এবং এখন বইটিতে প্রথম পরীক্ষাটি উপস্থিত হয়। বনে একটি বিশাল ব্যাঙ একটি জাদুকরী ডুমুর গাছ দখল করেছে এবং গাছটি মারা যাচ্ছে। মেয়েটিকে তার মুখে 3টি রত্ন রাখতে হবে এবং তার বমি থেকে একটি সোনার চাবি বের করতে হবে। মেয়েটি তার পোশাক খুলে একটি গাছের ডালে ঝুলিয়ে গাছের শিকড়ের নিচে সুরঙ্গে হামাগুড়ি দিয়ে যায়। ভিতরে প্রচুর ময়লা, পোকামাকড় এবং কাদা। অবশেষে সে বিশাল ব্যাঙের কাছে পৌঁছায়। ব্যাঙটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যখন মেয়েটি তাকে রত্নগুলি দেখায়, তখন রত্নগুলি স্বয়ংক্রিয়ভাবে পোকামাকড়ে পরিণত হয়। ব্যাঙটি সেগুলো গিলে ফেলে এবং আবার বমি করে। মেয়েটি তার পেট থেকে সোনার চাবিটি বের করে। তারপর সে আবার প্যানের সাথে দেখা করে। প্যান তাকে বলে যে এই চাবিটি পরবর্তী পরীক্ষায় কাজে লাগবে এবং তাকে একটি জাদুর বর্গক্ষেত্র দেয়। মেয়েটি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, ঠিক তখনই প্যান হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পরের দিন মেয়েটির মা প্রচুর রক্তপাত শুরু করে। ডাক্তার বলেন যে মা অতিরিক্ত ক্লান্তির কারণে অসুস্থ এবং বিশ্রামের প্রয়োজন। ক্যাপ্টেন মেয়েটিকে চাকরের ঘরে পাঠান। রাতে প্যান মেয়েটির সাথে দেখা করতে আসে এবং তাকে একটি মানব শিকড় দেয়, যা মায়ের বিছানার নিচে রাখতে হয় এবং দুধ এবং রক্ত দিয়ে পুষ্ট করতে হয়। মেয়েটি তাই করে এবং মায়ের স্বাস্থ্যের আবার উন্নতি হয়। এখন মেয়েটি দ্বিতীয় পরীক্ষার দিকে এগিয়ে যায়। সে দেয়ালে বর্গক্ষেত্র সহ একটি দরজা তৈরি করে এবং তাতে প্রবেশ করে। ভিতরে সে একটি ভয়ঙ্কর লাল প্রাসাদে পৌঁছায়। একটি ফ্যাকাশে লোক একটি লম্বা ডাইনিং টেবিলে বসে আছে, যার চোখ তার সামনের প্লেটে রাখা আছে। দেয়ালে শিশুদের খাবার দৃশ্য রয়েছে এবং কাছাকাছি শিশুদের জুতার স্তূপ রয়েছে। তারপর মেয়েটি টেবিল থেকে সরে যায় এবং দেয়ালে 3টি চাবির গর্ত দেখতে পায়। ফেরিস তাকে সতর্ক করে দিয়েছিল যে টেবিলে রাখা খাবার স্পর্শ না করতে, কিন্তু মেয়েটি একটি আঙ্গুর তুলে নেয়। পরের মুহূর্তে পেলম্যান জেগে ওঠে। সে তার 2 হাতের তালুতে চোখ রাখে এবং মাথার কাছে নিয়ে আসে এবং চারপাশে তাকাতে শুরু করে। সে মেয়েটির দিকে দৌড়াতে শুরু করে। ফ্যারিস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের দুজনকে হত্যা করে। মেয়েটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে দরজা বন্ধ করে দেয়। তাড়াহুড়ো করে সে তার মাথার উপরে চত্বর থেকে একটি দরজা তৈরি করে শেষ মুহূর্তে চলে যায়। দ্বিতীয় পরীক্ষাটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। প্যান যখন এই কথা শুনেছিল, তখন সে খুব রেগে গিয়েছিল এবং বলেছিল যে এখন মেয়েটি আর কখনো ভূগর্ভস্থ রাজ্যে ফিরে আসতে পারবে না, এবং তারপর সেখান থেকে চলে যায়। একই সময় ক্যাপ্টেনের সৈন্যরা একজন শিকারী বাবা এবং ছেলেকে ধরে ফেলে। তারা সন্দেহ করেছিল যে তারা বিদ্রোহী, তাই তাদের গুলি করা হয়েছিল, কিন্তু তাদের ব্যাগ থেকে একটি মৃত খরগোশ বেরিয়ে এসেছিল, যা স্পষ্টভাবে দেখায় যে তারা আসল শিকারী। সত্য জানার পরেও ক্যাপ্টেন তার সৈন্যদের কেবল ধমক দিয়েছিলেন এবং রান্নাঘরে সেই খরগোশ রান্না করার নির্দেশ দিয়েছিলেন। নিরীহ মানুষের মৃত্যুতে তার কোনো মাথা ব্যথা ছিল না। ক্যাপ্টেনের নিষ্ঠুরতায় অনেকেই তার উপর রেগে যান এবং জঙ্গলে গিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে তার বিরোধিতা শুরু করেন। ঘাঁটির ডাক্তারও তাদের মধ্যে একজন ছিলেন।
ক্যাপ্টেন যখন একজন বন্দীকে কথা বলতে বাধ্য করেন তখন তিনি ডাক্তারের আসল পরিচয় জানতে পারেন। ঠিক যখন তিনি ডাক্তারকে হত্যা করতে যাচ্ছিলেন তখন তার স্ত্রীর ঘর থেকে একটি আওয়াজ ভেসে আসে। ক্যাপ্টেন সৈন্যদের ডাক্তারের উপর নজর রাখতে বলেন এবং নিজেই ওপরে চলে যান। সেখানে তিনি দেখতে পান মেয়েটি বিছানার নিচ থেকে একটি রুট পুতুল বের করছে। তিনি রাগে মেয়েটিকে টেনে টেনে পুতুলটি তুলে নেন। গন্ধে তার খারাপ লাগে এবং তিনি মেয়েটিকে গালিগালাজ করেন। মেয়েটির মা ক্যাপ্টেনের কাছে তার মেয়েকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন, কিন্তু তিনি আরও রেগে যান এবং রুট পুতুলটিকে আগুনে ছুঁড়ে ফেলে দেন। পুতুলটি ব্যথায় কাঁপতে থাকে এবং তার সাথে সাথে মেয়েটির মাও মাটিতে পড়ে যায়। ক্যাপ্টেন তৎক্ষণাৎ সেনা ডাক্তারকে ডাকেন এবং বলল যে যদি একজনকেই বাঁচানো যায় তাহলে সেটা হলো সন্তানকে বাঁচানো। সে তার স্ত্রীর জীবনের পরোয়া করেনি, সে কেবল তার সন্তানদের জন্য চিন্তিত ছিল। এবং ঠিক তাই ঘটেছে। তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু নিজের জীবন হারিয়েছে। এখন মেয়েটির ঘাঁটিতে কোনো সহায়ক অবশিষ্ট ছিল না। সে সেখান থেকে পালানোর পরিকল্পনা করেছিল। সে এবং গৃহকর্মী রাতের অন্ধকারে বনের দিকে রওনা দেয়, কিন্তু পথে ক্যাপ্টেন তাদের ধরে ফেলে। সে মেয়েটিকে চর মেরে তাকে আটকে রাখে। গৃহকর্মীর সাথে আরও খারাপ ঘটনা ঘটে। ক্যাপ্টেন তার সমস্ত সৈন্যদের বাইরে পাঠিয়ে দেন এবং নিজেই তাকে নির্যাতন করার প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু তারপর গৃহকর্মী তার পোশাকের মধ্যে লুকানো একটি ছোট ছুরি বের করে, তার দড়ি কেটে ক্যাপ্টেনের পিঠে ছুরিকাঘাত করে। তারপর তার বুকেও ছুরিকাঘাত করে। ক্যাপ্টেন মাটিতে পড়ে যান, কিন্তু গৃহকর্মী তার মুখ ছিঁড়ে বেরিয়ে যেতে শুরু করেন। ক্যাপ্টেন কোনোভাবে উঠে সৈন্যদের ডাকেন। তারা গৃহকর্মীকে ঘিরে ফেলে। নিজেকে ঘিরে থাকতে দেখে গৃহকর্মী তার ঘাড়ে ছুরিটি রাখল, কিন্তু তারপর গুলি ছোড়া হয় এবং সৈন্যরা পড়ে যেতে থাকে। গেরিলা যোদ্ধারা আক্রমণ করে এবং তাকে শেষ সুযোগ দেওয়ার চেষ্টা করে। সে প্রস্তুত ছিল। সে মেয়েটিকে বলেছিল যে তাকে তার ছোট ভাইয়ের সাথে ল্যাব্রোদের কেন্দ্রে আসতে হবে। মেয়েটি জিজ্ঞাসা করেছিল কিভাবে সে ঘর থেকে বেরিয়ে আসতে পারে। তারপর প্যান আমার তাকে একটি স্কোয়ার দেয়। সে চুপচাপ ক্যাপ্টেনের শোবার ঘরে গিয়ে দেখে যে ক্যাপ্টেন তার ছেঁড়া মুখ সেলাই করছেন। সে চলে যাওয়ার সাথে সাথে মেয়েটি তার পানীয়তে ঘুমের ড্রপ মিশিয়ে দেয়, কিন্তু যখন সে তার ভাইয়ের সাথে চলে যেতে চাইছিল তখন ক্যাপ্টেন ফিরে আসে। মেয়েটিকে লুকিয়ে থাকতে হয়েছিল। তারপর বাইরে একটি বড় বিস্ফোরণ ঘটে। ক্যাপ্টেন পিছনে ফিরে তাকালেন এবং মেয়েটিকে ধরতে দৌড়ে গেলেন, কিন্তু যেহেতু তিনি নেশাজনক পানীয় পান করেছিলেন তাই তার চলাফেরা থমকে গিয়েছিল। বাইরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। গেরিলা যোদ্ধারা পুরোপুরি আক্রমণ করেছিল। কিন্তু ক্যাপ্টেন পাত্তা দিলেন না। তিনি কেবল তার ছেলেকে চেয়েছিলেন। মেয়েটি তার ভাইকে নিয়ে ল্যাবার্থে পৌঁছে গেল। সামনে একটা অচল অবস্থা ছিল এবং ক্যাপ্টেন পিছন থেকে আসছিলেন। তারপর হঠাৎ সামনের বেড়ার প্রাচীর খুলে গেল এবং মেয়েটি ভেতরে চলে গেল। প্যান সেখানে তার জন্য অপেক্ষা করছিল। প্যান বলল, যদি ভূগর্ভস্থ রাজ্যের দরজা খুলতে হয় তাহলে তার ভাইয়ের 2 ফোঁটা রক্ত বের করে আনতে হবে। মেয়েটি অস্বীকৃতি জানালো। তারপর ক্যাপ্টেনও সেখানে পৌঁছে গেল। সে দেখতে পেল যে মেয়েটি বাতাসে কথা বলছে এবং সাথে সাথে মেয়েটিকে গুলি করে। মেয়েটি মারা গেল। ক্যাপ্টেন তার ছেলেকে নিয়ে বেরিয়ে এলেন, কিন্তু গেরিলা যোদ্ধারা সেখানে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল যে তার শেষ এসে গেছে। সে শিশুটিকে গৃহকর্মীর হাতে তুলে দিল এবং তারপর গৃহকর্মীর প্রেমিক এসে ক্যাপ্টেনকে গুলি করে। গৃহকর্মী মেয়েটির কাছে গেল। সে রক্তে ভেজা ছিল, কিন্তু তারপর মেয়েটি চোখ খুলল। সে সুন্দর পোশাক পরা একটি সুন্দর প্রাসাদে ছিল। তার বাবা মা তার সামনে ছিলেন। তার বাবা ছিলেন সূর্যের দেবতা। প্যান বলল যে সে ঠিক তাই করেছে যা একজন সত্যিকারের রাজকুমারী করে। মেয়েটি ভূগর্ভস্থ রাজ্যের রাজকুমারীর সিংহাসনে বসেছিল। সবাই তাকে স্বাগত জানাচ্ছিল। সবকিছুই ছিল একটি সুন্দর রূপকথার মতো, কিন্তু বাস্তবে মেয়েটি মারা গিয়েছিল। সে তার কল্পনায় বাস করছিল। যে যন্ত্রণাদায়ক পৃথিবীতে সে বাস করছিল তা থেকে বাঁচতে সে নিজের জন্য একটি কল্পনার জগৎ তৈরি করেছিল। কিন্তু সেই কল্পনার মধ্যেও ভয়ঙ্কর পোকামাকড়, ভীতিকর দানব এবং প্যানের মতো রহস্যময় প্রাণী ছিল। কিছু লোক বিশ্বাস করে যে প্যান ছিল সেই ভোজের দানব, কারণ প্যানের শেষে 3টি এলফ আবার আবির্ভূত হয়েছিল। এই গল্পটি একটি সত্যিকারের অন্ধকার রূপকথার মতো।